হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু বাক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে সবাই বলো কেমন আছো। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আজকে শুরু করছি তাহলে এনএমএসের কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, কিছু স্যার আর কিছু থিওরি প্লাস পিওয়াইকিউ আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে অর্থাৎ মনেও সহকারে দেখতে হবে তোমাদের। ঠিক আছে, চলো তাহলে শুরু করি নাকি। সালে কোশ্চেন দিয়ে স্টার্ট করছি আমি। খুব ভালো কোশ্চেন, যে একটি অষ্টভুজের কর্ণ সংখ্যা কত। একটি অষ্টভুজের, তো বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র। বহুভুজের, আমি এখানে কোশ্চেন লিখছি NB, অর্থাৎ গুরুত্বপূর্ণ নোটস আকারে লিখছি যে বহুভুজের কর্ণ সংখ্যার ফর্মুলা অর্থাৎ সূত্র যে n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2। এখানে n মানে বাহুর সংখ্যা বোঝাচ্ছে, এখানে n মানে কি বাহুর সংখ্যাকে বোঝাচ্ছে। এখানে n মানে কি, তাহলে এখানে n মানে n সমান কি, তাহলে বাহু সংখ্যা। আগে ফর্মুলা লিখে দিলাম। এবার কোশ্চেনটি বলেছে, সালে কোশ্চেন পড়েছে যে একটি অষ্টভুজের, কোশ্চেন নম্বর 1, বলি একটি অষ্টভুজের কর্ণ সংখ্যা কত। কর্ণ সংখ্যা কত, একটি অষ্টভুজের কর্ণ সংখ্যা কত, একটি অষ্টভুজের কর্ণ সংখ্যা কত বলেছে। তো কর্ণ সংখ্যা সূত্র আমি লিখে দিচ্ছি n ইন্টু n মাইনাস 3। আর অষ্টভুজ মানে কি, বাহু সংখ্যা কত, 8টি। তাহলে এখানে n মানে কি বলো, এখানে n এর মানে কত, n মানে কত, এখানে 8। তাহলে সূত্র কি বলো, কর্ণ সংখ্যা সূত্রটি কি বলো, তাহলে n ইন্টু n মাইনাস 3 বাই কি 2। তাহলে n এর মান কি বলো, এখানে n এর মান 8, 8 ইন্টু কত হবে, তাহলে 8 মাইনাস 3 বাই কত 2। n এর মান কত বলো, এখানে 8, তাহলে 8 মাইনাস 3/2, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হবে বলো, 8 থেকে 3 বাদ দিলে কত, 5 বাই কত 2, 2 4 কত 8, 4 5 কত, তাহলে 20। অ্যান্সার কত হবে 20টি। তাহলে কর্ণ সংখ্যা কত হবে 20। তাহলে এক অষ্টভুজের কর্ণ সংখ্যা কত হবে, তাহলে 20। ওকে, সবাই বুঝতে পেরেছ। একই রকমই থাকে ষড়ভুজের, তাহলে কী করে বের করবো, কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 2, কোশ্চেন বললো যে একটি ষড়ভুজের কর্ণ সংখ্যা কত। কোশ্চেন হঠাৎ করে চলে এলো, তখন কী করে করবা, খুব ইম্পর্টেন্ট, এটা আমি কোশ্চেন এসেছে সেই জন্য বলছি। তো এখানে ষড়ভুজ মানে বাহুর সংখ্যা কত বলো, ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6টি। তো n এর মান কি বলো, n সমান কত, তাহলে 6। তাহলে কত হয় বলো সূত্রটি, n ইন্টু কত হবে, n মাইনাস 3 বাই কত হবে 2। তাহলে n এর মান কি বলো, এখানে n এর মান 6, তাহলে 6 ইন্টু 6 মাইনাস 3 বাই কত 2। তাহলে 6 ইন্টু কত হবে, 6 থেকে 3 বাদ দিল 3 বাই কত 2, 2 3 6, 3 3 কত 9, কতটি হবে তাহলে 9টি। তো সূত্রটি মনে রাখতে হবে যে বহুভুজের কর্ণ সংখ্যার ফর্মুলাটা মনে রাখতে হবে n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2। এখানে n মানে কি বাহু সংখ্যা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে। আজকে লেকচার নম্বর হচ্ছে 20। ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই নোটস করবে, কিন্তু প্রত্যেকে অবশ্যই নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। একটাই কাজ, বাড়িতে 2বার করে প্র্যাকটিস করবে। অঙ্ক মানে হচ্ছে 2বার করে প্র্যাকটিস করতে হবে, একদম বাধ্যতামূলক, এর বিকল্প কোনো পথই নেই। ম্যাথামেটিক্স মানে হচ্ছে অঙ্ককে 2বার করে করতে হবে। একবার দেখে দেখেই করো, একবার না দেখে করো, একবার বুঝে করো, একবার না দেখে করো, ব্যাস। তাহলে প্র্যাকটিসটা বেশি বেশি করে হবে। সামনেতে পরীক্ষা 21/12/2025। ঠিক আছে, ডেট অফ দ্য এক্সামিনেশন কত বলেছে, 21/12/2025 মনে আছে তোমাদের, সেজন্য বাড়িতে একটু মন দিয়ে পড়তে হবে। এই কটা মাস আছে, 2টো মাস আছে, 3টে মাস আছে, একদম ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এটা তোমাদের কাছ থেকে একদম আমার কাছে এটা রিকোয়েস্ট, এটা আমার পক্ষ থেকে একটু ভালো করে পড়ো। ওকে, বলেছে কোশ্চেনটি 2 নম্বর কোশ্চেন বলেছে আর একটি বাস্তব সংখ্যা, আর একটি
আর একটি বাস্তব সংখ্যা এবং বলেছে রুট আর প্লাস 1/√r সমান 2 হলে বলেছে 8/2022 8/2022 প্লাস 8/-2022 কত হবে? বলছে আর একটি বাস্তব সংখ্যা এবং রুট আর প্লাস 1/√r সমান 2 হলে 8/2022 প্লাস 8/-2022 কত হবে? অ্যান্সারটা চেয়েছে, আর এর মান চেয়েছে এখানে। তো কাজ কি, তুমি এখানে আর এর মান যদি 1 ধরে নাও তো স্যাটিসফাই করছে এটা সমীকরণটাকে। দেখো আর এর মান যদি এখানে 1 ধরে নিতে 1 প্লাস 1/1 মানে 1-এর বর্গমূল কিন্তু 1ই তো নাকি, 1-এর বর্গ বলো বর্গমূল বলো কি 1ই তো, তাহলে 1 প্লাস 1 মানে কি 2, মানে এখানে যদি 1/2022 বসাই আর 1/-2022 বসাই তাহলে কত হবে? অবশ্যই 0 আসবে না কি 2 আসবে বলো? 1-এর যাই পাওয়ার বসাও কি একই থাকে না আলাদা? একই, একের তুমি যাই পাওয়ার বসাও উত্তরটা সেম। তাহলে কত হয় বলো? আমি যদি এখানে আর এর মানটা 1 ধরি, স্যাটিসফাই করি, সলিউশন নিতে করি এখানে, যে এখানে আর সমান কত বলো তো 1, এখানে স্যাটিসফাই করছে কি দেখি তো সমীকরণটিকে। তাহলে রুট আর প্লাস 1/√r দেখো হচ্ছে কি, তাহলে রুট 1 প্লাস 1/√1, তাহলে 1-এর যাই কিছু দাও বর্গমূল দাও বর্গ দাও একই, তাহলে 1 প্লাস 1/1 মানে 1 প্লাস 1 মানে কত বলো তো 2। এখানে আর একটি বাস্তব সংখ্যা বলেছিল আর সমান 1, তাহলে রুট আর প্লাস 1/√r 1 প্লাস 1/√1 1 প্লাস 1/1 মানে 1 প্লাস 1 মানে কি 2। চেয়েছে কি বলো তো 8/2022, তাহলে 8/2022 প্লাস 8/-2022, আমি কি বলতে পারি 8/2022 প্লাস 1/8/2022 বলা যায়? তো জানো তো নাকি a⁻−1 মানে 1/a বলা যায়, এটা যখন উপরে হবে তাহলে -1, তাহলে a⁻−1 মানে 1 কি a, তাহলে 8/2022 মানে কি বলতে হবে 1/8/2022। আর এর মান কত পেয়েছি বলো? স্যাটিসফাই করেছি, কিন্তু আর এর মান কি ধরেছি এখানে? আর এর মানটা কি ধরেছি বলো 1, তাহলে 1/2022 প্লাস কি 1/1/2022, তাহলে কত হবে বলো? অ্যান্সারটা কত হবে? একের তুমি যাই পাওয়ার দাও, একের 1000 দাও কোটি দাও সেম একই অ্যান্সার আসবে। তাহলে কত হয়ে যাবে? 2022 বলেছে 1 প্লাস 1/1 মানে কত হবে বলো? অ্যান্সার কী হবে? 1 প্লাস 1 মানে কত হবে 2। বুঝতে পেরেছি আমার কথা? এটা কিন্তু সলিউশন করা যায়, উভয় পক্ষে স্কোয়ার করলাম বড় করলাম করা যায়, যেটা শর্টকাট অ্যাপ্লাই করলাম আজকে করে নিতে হবে। সমীকরণটিকে স্যাটিসফাই করছে কি না দেখতে হবে। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্ক করি তাহলে। নেক্সট অঙ্ক আছে ভালো অঙ্ক, কি আছে বলো তো? অঙ্কটি আছে যে a প্লাস বি সমান ধরো কোশ্চেন দিয়েছে ইম্পর্টেন্ট অঙ্ক 10 আর এ বি দেওয়া আছে কত 5 হলে বলেছে a কিউব প্লাস বি কিউব কত হবে, এর মান কত হবে? তাহলে a কিউব প্লাস বি কিউব চেয়েছে, মানে কি সূত্র চেয়েছে a কিউব প্লাস বি কিউবের মান, সূত্র তো জানি না, কি বলো তো? a কিউব প্লাস বি কিউবের মান কি বলো? a কিউব প্লাস বি কিউব মানে কত বলো? a কিউব প্লাস বি কিউব মানে কত বলো? a প্লাস বি তার হোল কিউব, তাহলে a প্লাস বি তার হোল কিউব, মান নির্ণয়ের সূত্র -3ab ইন্টু কি বলো a প্লাস, তাহলে a প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস কি বলো a প্লাস বি। তাহলে a প্লাস বি এর মান কত বলো তো? a প্লাস বি মান 10, 10-এর কিউব -3 ইন্টু এ বি মানে কত বলো? এটা হচ্ছে 5 ইন্টু 5, আর a প্লাস বি কত বলো? a প্লাস বি হলো 10 ইন্টু 10, তাহলে বলো 10-এর কিউব কত 1000 মাইনাস কত 5 10 কত বলো? 5 10 কত 50, 50 3 কত বলো? 150, 3 5 15, 15 10 150, তাহলে 1000 থেকে 150 বাদ দিলে কত হবে বলো? 1000 থেকে 1 বাদ দিলে কত হবে? 100 বাদ দিলে কত? 950, কত হয় বলো? 850। উত্তর কী তাহলে হবে? 850। 850 সাথে যদি 100 যোগ করার কথা 950, আর 50 যোগ করলে কত হবে? 1000।
তাহলে 875 পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি সমান 10, এ বি সমান 5 হলে এ কিউ প্লাস বি কিউ মান করতে হবে। এ প্লাস বি তার হোল কিউ সূত্রটা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। আর একটা সূত্র আছে এ কিউ প্লাস বি সূত্র, ইম্পর্টেন্ট ফর্মুলা আমি লিখে দিচ্ছি। কী আছে বলো তো, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলাটা কী বলো, এ প্লাস বি, বলো এ কিউ প্লাস বি কিউ ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু আর একটা ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আর একটা কী আছে বলো, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ab ইন্টু কী আছে বলো তো, এ প্লাস বি। ঠিক আছে, বুঝতে পেরেছি আমার কথা? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, এটাই আশা করব আমি। আর টেক কেয়ার, নিজের যত্ন নাও। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আর একটু সাপোর্ট করো, আর একটু ভিডিওগুলি দেখো, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, ধন্যবাদ।